আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সারা দেশ। এই জঘন্য ঘটনার প্রতিবাদ দেশ ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদ হচ্ছে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্তের খুব বেশি অগ্রগতি হয়নি। এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে, বাকিরা অধরাই থেকে গেছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আরজি করে জুনিয়র চিকিৎসকরা এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। সিপিএম বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করছে। রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে এই জঘন্য ঘটনার প্রতিবাদে মিছিল করল সিপিআইএমের ছাত্র, মহিলা এবং কৃষক সংগঠন। এসএফআই মহিলা সমিতি এবং কৃষক সংগঠনের নেতা কর্মীরা করণদিঘি ব্লকের গোপালপুর এমএসকে স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে গোপালপুর বাস স্ট্যান্ড হয়ে এমএসকে স্কুল মাঠে শেষ হয়। তাদের আন্দোলন নিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রমা সরকার আরও কি জানিয়েছেন দেখুন। এই আন্দোলনে যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো তার কথা। আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা তুলতে রাস্তায় নামছে। সাধারণ মানুষও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তদন্তকারী অফিসাররা আন্দোলনের চাপে নাস্তানাবুদ হচ্ছেন। মানুষের এই চাওয়া কতখানি পূরণ হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, এসবিএন নিউজ। আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে আরজি করে যে একজন মহিলা ডাক্তার, সে তার ডিউটি আওয়ার্সে ধর্ষণ এবং নৃশংসভাবে ধর্ষণ ও খুন হওয়ার পরে যেভাবে আমরা লক্ষ্য করে দেখলাম, আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, তা সত্ত্বেও এখনও পর্যন্ত দোষীদেরকে সম্পূর্ণরূপে আড়াল করছে এবং দোষীদের তথ্য প্রমাণ সব লুট করা হয়েছে। তথ্য প্রমাণকে কিভাবে আড়াল করা যায়, লুট করা যায়, তার যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা এই কারণে আজকে দিকে দিকে কেন আমরা এখানেও আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা মহিলারা মিলে সংগঠিত করছি। মিছিল আমাদের ডাকবাংলা থেকে চালু হয়ে গ্রামগুলোতে ঢুকে 2-3টা গ্রামে ঢুকে তারপরে গোপালপুর থেকে আবার ডাকবাংলাতে এসে মিছিলটা শেষ হলো। মূলত কি কি দাবি নিয়ে তোমরা আজকে? আমাদের এই মিছিলের দাবি ছিল যে স্বাস্থ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, সেই পুলিশ থাকা অবস্থায়, সেই স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় সেই হাসপাতালে কিভাবে ধর্ষণটা হয়, আর ধর্ষণ হওয়ার পরেও আজ পর্যন্ত কেন ধর্ষণ যারা করেছে তারা বাইরে, আর তার বাইরে যারা প্রতিবাদী কণ্ঠরা তাদের উপরে কেন লাঠিচার্জ করা হচ্ছে, তাদের উপরে কেন অ্যারেস্ট করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই পদত্যাগ চেয়ে এবং দোষীদের যাতে ধর্ষণ যারা করেছে তাদের শাস্তি চাই, এই দাবি নিয়ে আমাদের এই মিছিল।